কালীগঞ্জের ভোট উপনির্বাচনে শাসক দল জিতবে, এর মধ্যে নতুনত্ব খুব কিছু নেই, কিন্তু এত খেপে গেল, খুন হয়ে গেল। 9 বছর বয়স, কুৎসিত বিভৎসার জয় হয়েছে। জয় হয়ে লাফাচ্ছে দুষ্কৃতীরা। দুষ্কৃতি এবং কুৎসিত বিভৎসা মিলিয়ে মিশিয়ে তৃণমূলের জয় মানে দুষ্কৃতীদের পিছনে পুলিশ প্রশাসন, তার পিছনে পুলিশ মন্ত্রী জানেন না যে বিজয় মিছিলে তৃণমূলের কি হয়? জানেন তো। জেনে বুঝে বিজয় মিছিল এবং তার মধ্য দিয়ে কে কোন দল করেন বড় কথা নয়, গ্রামের উপরে বোমা মেরেছে, মেয়েটিকে লক্ষ্য করে বোমা মেরেছে। 9 বছর বয়স বাচ্চা মেয়েটা খুনি, তৃণমূল খুনি। এই জয় আসলে খুন তৃণমূলের। সারা ভারতবর্ষে উপনির্বাচন হয়েছে, একটা ঘটনা দেখেছেন কোথাও? একটা সাধারণ ঘটনা যে কেউ কাউকে একটা ধাক্কা পর্যন্ত মেরেছে? উত্তর না। কিন্তু পশ্চিমবঙ্গের রক্তপাতের ধারাবাহিকতা বজায় রাখলো তৃণমূল। এটা কোন বিজয় উল্লাস, কোন অপরাধীদের বিজয় উল্লাস যে তৃণমূল কংগ্রেসের নির্বাচনে উপনির্বাচনে জয়লাভ করার পরে বিজয় উল্লাস, এবং সেই বিজয় উল্লাসে সকেট বোমা, বাজি পটকা ফাটে শুনেছি, সকেট বোমা নিয়ে বিজয় উল্লাস করছে। এটাই তৃণমূল। মানে এরপরে আরো কোনো নির্বাচনে জয়লাভ করলে হয়তো পারমাণবিক বোমা নিয়ে নির্বাচন করবে কিনা সন্দেহ। এই হচ্ছে তৃণমূল, এই হচ্ছে তৃণমূলের গণতন্ত্র, এই হচ্ছে বাংলার গণতন্ত্র। উপনির্বাচনে জয়োল্লাসের নামে ছোড়া হলো বোমা। কালীগঞ্জ উপনির্বাচনে গণনা শেষের আগেই বিস্ফোরণে মৃত্যু বালিকার। এক্স হ্যান্ডেলে পোস্ট সুকান্ত মজুমদারের। কতটা হিংস্র অমানবিক হলে বালিকাকে লক্ষ্য করে রাস্তা থেকে বোমা ছোড়া যায়? তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল নয়, ক্ষমতায় রয়েছে ক্রিমিনাল সিন্ডিকেট। পোস্ট রাজ্য বিজেপি সভাপতি। রক্তমাখা হাত নিয়ে তৃণমূলের জয়ের উৎসব শেষ, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। সংখ্যালঘু অধ্যুষিত কালীগঞ্জের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে বোমা, মৃত্যু হয়েছে 74 শ্রেণীর ছাত্রী। তৃণমূল রাজনৈতিক দল নয়, শকুনের দল। আক্রমণ অমিত মালব্য। উপনির্বাচনেও রক্তপাত ছড়া তৃণমূল কংগ্রেস জিততে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এটাই জয়ের মূল্য, কটাক্ষ বিজেপির মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য। কোন রাজ্যে সারা পৃথিবীতে কোথাও দেখিনি যে উৎসব করতে গিয়ে আপনার সকেট বোম মারছে আর সেই বোমের আঘাতে একটা নিষ্পাপ মেয়ে তার প্রাণ হারালো। তার যে মায়ের কোলটা খালি হলো, তার দায়বদ্ধতাটা কার? কে নেবে দায়িত্ব? তার কোলটা কে ভরবে? আমাদের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী তার জবাব দেবেন, নিশ্চয়ই তার দায়বদ্ধতা পালন করবেন আশা করি। দ্বিতীয় কথা, সকেট বোম কোত্থেকে এলো? কে সকেট বোমটা ব্যবহার করলো? শাসক দলের এত অতি উৎসাহী যারা করছেন, আমি মনে করি পুলিশ মন্ত্রী তার এনকোয়ারি করে তাকে ইমিডিয়েটলি এই যে আনওয়ান্টেড মার্ডার তার রেসপন্সিবিলিটি নিয়ে পানিশমেন্ট দেবেন, এবং ভবিষ্যতে যাতে আর কোনো মেয়ে অকালে এইভাবে প্রাণ না হারায় তার প্রতি তিনি দায়বদ্ধ হবেন। তা না হলে মনে করবো যে মেয়েদের জন্য মুখ্যমন্ত্রী ভাবেন না।